চাই যে যদি আল্লাহ কর্মে লেখা থাকে তাহলে হবে, তো সেটা আশা আছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম আলিফা আক্তার। আচ্ছা আপু, আপনি যে বলছিলেন আসলে আপনার জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্যে আসলে এই পর্যন্ত আসছেন, আসলে কি হয়েছিল আপনার জীবনের গল্পটা একটু বলবেন? জীবনের গল্প মানে ভাই, যে বিয়া হয়েছিল আগে, বাবা মায়ে দিছিল বিয়া পছন্দ কইরা, বিয়ানের পরে তার সাথে বিয়া হয়েছিল। তারপরে সে 5-6 মাস সংসার করছি, সে কাজ করতো। মাত্র 5-6 মাস সংসার করছেন বিয়ে হওয়ার পরে? মানে কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 15 বছর। 15 বছর বয়সে বিয়ে হয়েছিল, মাত্র 5 মাস বিয়ে সংসার করার পরে পরে কি হয়েছিল? হঠাৎ করে সে একটু নেশা পানি খাইতো, গাঁজা মদ খাইতো। খাওয়ার পরে হঠাৎ করে মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে গেল। হওয়ার পরে সে পাগল হয়ে যাওয়ার পরে মনে করেন তার সংসারে তারপরেও গেছি, যাওয়ার পরে খুব অত্যাচার করতো। আমার আর ঠিক মতো চিনতো না, মারধর করতো। মারধর করার পরে আমি আবার সেখানে অত্যাচার সহ্য করতে পারতাম না, খুব মারধর করতো। তারপরে মারধর করার সাথে পরে আমি আবার চলে এসে পড়ছি বাবা মার বাড়ি। আসার পরে তো সে তো আর আমারে চিনে না, মাথা খারাপ হয়ে গেছে, সে তো আর চিনে না। তো কী করবো, অনেকবার এইভাবে স্বামীর ভালোবাসায় মহব্বতে তাও গেছি আইছি। যার পরে শাশুড়িরা মনে করেন যে তারা আমার লিয়ার জন্য অনেক চেষ্টা আপনাদের করছে। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়ে মানে কি আপনার মা বাবা দিয়েছিল নাকি আসলে প্রেম করে বা এরকম? আমার কোনো প্রেম ভালোবাসা ছিল না তার সাথে। জি, মা বাবা বিয়ে দিয়েছিল? বাবা মায় বিয়ে দিয়েছিল তারা। আচ্ছা আচ্ছা। তারা দিয়েও নেয়, পরে পছন্দ করেই বাবা মায় দিয়েছিল। বাবা মা আপনার শ্বশুর বাড়িটা কোথায়? এক জায়গায়, মনে করেন আমাদের পাড়াটা এইদিকে, তাদের পাড়াটা আরেক দিকে, কাছাকাছি 15-20 মিনিট যাইতে লাগে শ্বশুর বাড়ি। জায়গার নাম কি? এই বক্তারপুর। আপনার শ্বশুর বাড়িতে আসলে মানে তারা কয় ভাই বোন ছিল? আপনার শ্বশুর শাশুড়িরা কি অবস্থা, কিরকম ছিল, ফ্যামিলিটা কিরকম ছিল? ফ্যামিলিটা অনেক সুন্দর ছিল জি, তাদের। জি। 3 ভাই 1 বোন ছিল। জি, তাদের অনেক সুন্দর ছিল, ছেলেটাও অনেক পড়াশোনা করতো। তারপরে তার বাবা মা পছন্দ করে আমার বিয়ে করাইছিল, আমার বাবা মা পছন্দ মতো বিয়ে দিছিল। তার সাথে আমার কোনো প্রেম ভালোবাসা ছিল না, এমনি হঠাৎ করে বিয়ে দিছিল। বাবা মায়ের ভালোবাসায় বিয়ে বইছি। আচ্ছা আচ্ছা। বিয়ে বসার পরে তার সাথে ভালোই সংসার করলাম কিছুদিন, 4-5 মাস ভালো ছিল। হঠাৎ করে সে বন্ধু বান্ধবের পাল্লায় বুঝে নেশা পানি খাইলো। নেশা পানি খেয়ে হঠাৎ করে মাথাটা পাগল হয়ে গেল। কি করতো আসলে আপনার স্বামী, কি করতো এমনি? কি করতে, যে সাপের খেলাই দেখাইতো, গ্রাম গ্রাম মানে বেদের সম্পর্ক, গ্রাম গ্রাম করতো। মানে আপনার স্বামীও ছিল বেদ সম্প্রদায়েরই, আপনারা তো বেদ সম্প্রদায়েরই ছিল আর কি। আমিও ছিল, আমিও ছিলাম বেদের সম্পর্কে। আপনারা কয় ভাই বোন ছিলেন? ইনশাল্লাহ আমরা 8 ভাই বোন। আচ্ছা আচ্ছা। তা আপনার আর ভাই বোনগুলা কি করে? তারা মনে করেন তাদের বিয়ে শাদী হয়ে গেছে, জি। ভাইও বিয়ে করছে। করার পরে তারা বাইরে বাইরেই থাকে, এই যে সাপের খেলা ঠেলাই দেখায়, শিখে টিকা লাগায়। আপনি কি সাপের খেলা দেখান বা এগুলো করেন? না, আমি করে না। এইগুলা কোনো কিছু করেন নাই? মানে চেয়েছিলেন আসলে বিয়ে করে আসলে সংসার করার জন্য, কিন্তু আসলে কপালে আসলে ভালো একটা ছেলে বা পেলেন না, যে কারণে বেশি দিন সংসারটা আসলে করতে পারেন নাই। হঠাৎ করে মনে করেন পাগল হয়ে যাওয়ার পরে জি জি। তো স্বামী তো আমার আর চিনে না। কতদিন আসলে আপনাদের সংসার থেকে বিচ্ছিন্ন হয়েছেন, কতদিন হলো? তাও প্রায় 8-10 বছর হয়েছে। 8-10 বছর। তো এর ভিতর কি আপনি কোনো বিয়ে করার চিন্তা করেন নাই? বিয়ে করার চিন্তা করবো কিভাবে, আমাদের ছেলেরা তো ভালো না। মনে করেন যে বিয়ে হইলেই তাদের সাথে মনে করেন তারা গ্রামে পাঠায়, বউর কামাই খায়। আচ্ছা। আর মনে করেন যে একটু নেশা পানি করে, এই যুগের ছেলেরা তো ভালো না। এই জন্য আপনি গ্রামও করতে পারেন না, বিয়ে করার চিন্তা করবো না দেখে, গ্রাম টেরাম করবো না দেখে আমি চাই না। তো আমাদের জাতের ছেলের সাথে আমি বিয়ে বসি, কিন্তু অনেকটা ওভার দেশে বিয়ার, যে তুমি বিয়ে বসো। আমি বলছি না, তারা তো গ্রাম ঘুরে আমারে খাওয়াবে, গ্রাম ঘুরাবে আমারে দিয়ে। তাই আমি অত পরিশ্রম করতে পারি না, কষ্টর কাম। তাই সেখানে ওইগুলো আমি চাই যাতে নিরাপদে ভালো একটা ছেলে, যাতে তার কাছে 2 বেলা 2 মুঠো বসে খেয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম করে ভালো ইবাদতে থাকতে চাই। এখন তো আপনি আসলে চাচ্ছেন যে একটা ভালো ছেলে, যে আসলে মানে আপনাকে দিয়ে সংসার করাবে, মানে গ্রাম না করাবে, মানে ইনকাম আপনারা করতে হবে না, সে ইনকাম করে আসলে খাবে, এরকম ধরনের একটা ছেলে তো চাচ্ছেন নাকি? ধরেন ছেলে তো আসলে মানে আপনাদের সম্প্রদায় হলে হবে নাকি আসলে গৃহস্থ সম্প্রদায়ে যাচ্ছেন? আমাদের সম্প্রদায় একবার বৈশা দেখছি ভাই, কপালে অনেক কষ্ট হয়েছে। এখন আপনাদের সম্প্রদায় ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের ছেলে আসলে যদি আল্লাহ ইনশাআল্লাহ কপালে লিখে থাকে যে ভালো একটা করে ভালো ছেলে চাই,
যে যদি আল্লাহ কর্মে লেখা থাকে তাহলে হবে। তো সেটা আশা আছে। চাই না আমাদের এই পরিশ্রম করতে, এত কষ্ট, গ্রাম টেরাম ঘুরতে অনেক কষ্ট। আগের মতো তো আর মানুষের গ্রাম ঘুরে শান্তি সুখ পায় না, কেননা এখন আগের মতো আর গ্রাম ঘুরেও মানুষে গ্রামে যায়, মনে করেন যে আগের মতো কাজকর্ম পায় না, মানুষই করায় না কাজকর্ম, এখন আর তারা বিশ্বাস করে না। এখন সেই জন্যে চাই যাতে একটু ভালোভাবে থাকতে, জীবনযাপন কাটাইতে, যে আমাদের যদি মনে করেন যে বাহিরের মানুষে কেউ সাহায্য করে, কেউ মনে করেন যে চায়। ধরেন আপনার এই প্রতিবেদনটা দেখার পরে অনেক হয়তো আপনার সাথে মানে ফোনে কথা বলবে বা ফোনে কথা বলে বিয়ে করতে চাবে, ঠিক আছে। অনেকে ধরেন ভালো অবিবাহিত ছেলে আছে বা অনেকে দেখা যাচ্ছে যে বিয়ে হয়েছিল তার বউ হয়তো চলে গেছে বা বউ মারা গেছে, এরকম ধরনের ছেলেও কিন্তু অফার দিবে আসলে। মানে আপনি কোন ধরনের ছেলে চাচ্ছেন? আমি চাই ভালো ধরনের ছেলে, মানে সে বিবাহিত বা অবিবাহিত বা কোনো সমস্যা নেই, কিন্তু ভালো মনের একটা মনের মন, যাতে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারে, বাসায় আপনাকে পর্দাশীল রাখবে, পর্দাশীল রাখবে যেভাবে, আর যাতে 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারে, পড়াইতে পারে, যাতে শান্তি হলে থাকতে পারি, যাতে আমাদের মনে করেন। ধরেন গৃহস্থ সম্প্রদায় আসলে কিন্তু এরকম বউ দিয়ে এরকম ইনকাম করে আসলে খাওয়ায় না, তারা চায় বউটা যাতে ভালো হয়, সংসার হয়, তার মা বাবা যাতে সেবা যত্ন করে, এরকম ধরনের একটা বউ চায় আর কি। তা আপনার তো আসলে এরকম মন মানসিকতা অনেক সুন্দর, আপনি দেখতো মাশাআল্লাহ অনেক সুন্দর। তা আপনার তো এরকম ইচ্ছা আছে যে সংসার করার, মূলত সংসার করে আসলে খাওয়া বা সংসার করে স্ত্রী সন্তান স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করার, এরকমই তো চিন্তা ভাবনা আপনার? হ্যাঁ অবশ্যই এরকম ভাবনা, কিন্তু আমি তো চাই যাতে একটা ভালো ছেলে এরকম মনে কর পরিবেশে রাখতে পারে, পর্দা মতন থাকতে পারি, সেই পরিবেশের মানুষ যদি পাইতাম ভালো, আপনি তো গৃহস্থ মানুষ, তাহলে দেখ দোয়া করি যারা এই প্রতিবেদনটা দেখবে তারা যদি আসলে আপুটাকে যদি বিয়ে করতে চায় বা যদি কেউ ভালোবাসতে চায় তা আপুর সাথে আসলে যোগাযোগ করতে পারবে। আপনার সাথে যোগাযোগ করার নাম্বার তো আছে, মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? আচ্ছা মুখস্থ নেই, আমরা নাম্বারটা নিয়ে ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তা আপু আপনি তো আসলে ধরেন দীর্ঘ প্রায় 8 বছর হয়ে গেছে যে আসলে স্বামী ছাড়া এভাবে চলতেছেন, তো এইভাবে কিভাবে চলতেছেন? এভাবে কিভাবে চলতেছি, এখন অনেক কষ্ট আছে, কেন জানেনি তো, এখন স্বামীরে তো তালাক দিয়ে দিয়েছে, স্বামীকে পাগল বলে তার বাবা মা, আমার বাবা ভাই মিলে, যে হয়তো একটা অঘটন ঘটিয়ে ফেলবে, জোয়ান মানুষ আর এইভাবে কতদিন থাকবে, সে তো তার জীবনের লাইফ নষ্টই হয়ে গেছে, যা তোর জীবন তুই নিজে দেখেলে। তখন আমি আমার তালাক দিয়ে দিয়েছে শাশুড় শাশুড়িরা, পরে আমি এসে পড়ছি, এসে পড়ানো এখন বাবা মায়ের বাড়ি রয়েছি, বাবা আছে মা আছে বুড়া বুড়ি, তাদের সঙ্গে থাকি, গ্রাম টেরাম ঘুরে খাই, কিন্তু গ্রাম ঘুরতে ভাই আর মন চায় না, খুব কষ্ট পরিশ্রম যাই। না 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 আপু, আসলে আপনি যে বাড়িতে বসে থাকেন, মা বাবা কি বলে আসলে এতে? মা বাবা বলে যে যে মা তুমি বাসায় থাকো, যাতে আমরা গ্রাম ঘুরে তোমার পরিশ্রম করে খাওয়াই, যা তুমি গেলে তোমার নানান ধরনের কথা বলে ছেলেরা, তোমার জানান লাগবো না, আমরাই বুড়া বুড়া মানুষ, আমরা যা পারি তাই তোমারে খাওয়াবো, তার তুমি গ্রামে যেও না, মানুষের নানান ধরনের কথা বলে, আল্লাহ দিলি দেখতে শুনতে ভালো, তাই মানুষের কথা বলবে এগুলো শোনার দরকার নাই, আমরা যা ডাল ভাত খাই ফ্যান ভাত খাই তা বাড়িতে বসে থাকতেই আমরা কামাই গেলে তোমারে খাওয়াই। মা বাবা বলে যাইতে দেয় না বাবা মা, এখন ওই যে বাবা মা মানা করার পরে থেকে এখন বাসায় থাকি, নামাজ কালাম করি, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ রোজা করি, তারপরে কোরআন শরীফ পড়ি, তাই বাসায় থাকে, বাইরে যাই না বেশি, আমি বাইরে যাই না, বাবা মাই খাওয়াই কামাই গেলে। চাই আমি যাতে মানুষের সবাই যাতে যদি একটা কাজ করবো চাকরি পাইতাম তাহলে করতাম। আচ্ছা আচ্ছা, যাই দোয়া করি এই প্রতিবেদনটা দেখার পরে যাতে আপনার আসলে মনে আশাটা যাতে পূরণ হয়। তা আপু আপনার আসলে মানে এই প্রতিবেদন দেখার পরে মানে মানুষের কাছে কি ইচ্ছা আছে, মানুষের কাছে চাওয়াটা আসলে কি আছে আপনার? আপনি কি কোনো মানে ভালো ধরনের একটা ছেলে চাচ্ছেন, নাকি আসলে কেউ যাতে হেল্প করে এইটা চাচ্ছেন? আসলে চাচ্ছেনটা কি? চাইতেছি যে মানুষের যাতে আমাদের হেল্প করে, বাবা মা বুড়া বুড়ি চলতে ফিরতে পারে না, যা পারে আনতে তাই আমাদের খাওয়ায়। এখন আমি চাই যাতে মানুষই আমাদের হেল্প করে সবাই। আপনি আসলে মা বাবার ঘাড়ে একটা মানে এখন ধরুন এখন বাবা মা তো এখন সারা জীবন আর বেঁচে থাকবে না, নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, নিজেরও একটা কর্ম করে খাওয়ার দরকার, একটা ভালো মানুষের দরকার। এখন সে মানুষটা যদি ধরুন
মেয়ে মানুষ বা হয়তো- পুরুষ মানুষ একটা সময় আসলে সবারই সংসার করা লাগবে, বাচ্চা কাচ্চা সন্তান এখন সেই সবাই লাগে। পরিবেশটার দরকার, সেই জন্যই আমি মনে করেন আমাদের ছেলেরা অনেক অনেক বিয়ে করার অভার দিয়েছে, কিন্তু আমি বসি নাই, পরিবেশ ভালো না তাই বসি নাই। চাই যাতে একটা ভালো পরিবেশের ছেলে, গৃহস্থ লোক, তারা দেখছি তো তারা বুঝে নামাজ না, যে গৃহস্থ ছেলেদের আবার একটা ইয়ে আছে যে আসলে বেদ সম্প্রদায়ের মেয়েদের দিয়ে আসলে সংসার হবে কি হবে না, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু থাকে। কিন্তু আসলে তো আপনার কথা শুনে আমরা যেটা আসলে বুঝতে পারতেছি সেরকম তো না। আপনি তো আসলে সংসার করতে চাচ্ছেন, ভালো একটা ঘর চাচ্ছেন, যে ঘরে শ্বশুর শাশুড়ি বা দেওর ননদ সবাই থাকবে, তাদেরকে নিয়ে আসলে সংসার করতে চাচ্ছেন আর কি। এখন চাচ্ছি যে সে যদি এখন ভালো মানুষ পাই, যাতে তার আচ্ছা সাথে আরেকটা, জীবন হ্যাঁ, আপনার যাপন আরেকটা করা বিষয় যায়। আসি, আপনি কি আসলে পড়ালেখা কত দূর পর্যন্ত করছেন? পড়ালেখা করি নাই ভাই, কেননা ছোটবেলা থেকে মনে করেন অভাবে ছিলাম, সংসার সেরকম অবস্থা না, গরিব, তাই পড়ালেখা করাইতে পারি নাই বাবা মা। সেই অভাবের জন্যই পড়ালেখা করতে পারি নাই, বাবা মা গ্রাম ঘুরে খাওয়ায়, সেই জন্যই করতে পারি নাই। পড়ালেখা কি একদমই করতে পারেন নাই? কিছুই করতে পারি নাই, যেটুকুই আছে মনে করো এটা না মানে নিজের নাম ঠিকানা নাম দোস্ত। ঠিকানা জানতে পারি এটুকুই, তাছাড়া বেশি কিছু জানি না। আচ্ছা এখন কোনো কাজকর্ম করতে পারি না। তো এখন এখন আপনার আসলে মূল বিষয় আসলে একটা ভালো ছেলে হলে সংসার করা, এটাই হলো আপনার মূল ইচ্ছা। যাই হোক, দোয়া করি এই প্রতিবেদনটা যারা দেখবে তারা যাতে আপুর সাথে আসলে যোগাযোগ করে, বা ভালো যারা আসলে বিয়ে করতে চান তারা আসলে আপুর সাথে যোগাযোগ করবেন। দোয়া করি আপুকে আসলে ভালো মনের একটা যাতে মানুষ পাই। আপু সেই আশা করতেছে, সেই ইচ্ছা করতেছে, আপুর মনে আশাটা পূরণ হোক। তা আপু এই ভিডিওটা আসলে ইউটিউবে অনিয়ার হবে, তাতে কোনো আপনার তো সমস্যা নাই? না, আচ্ছা, যাই হোক, তা আপনার কি আর কোনো কিছু বলার আছে? আপনারা এখন দর্শকে যদি ভিডিওটা দেখে আমরা লাইক করে তো খুশি হব দর্শকে। জি, যাই হোক, দোয়া করি অবশ্যই লাইক করবে। তা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।